ঢাকা প্রায় 2 কোটি মানুষের এক মেগা সিটি। দূর থেকে দেখলে মনে হয় আকাশচুম্বী ভবন আর নিয়ন আলোর এক জাদুকরী শহর, কিন্তু এই শহরের রাস্তার দিকে তাকালে সেই জাদুর বিভ্রম এক নিমিষেই কেটে যায়। এই শহরের শিরা উপশিরাগুলোতে রক্ত চলাচল করছে না, তার বদলে সেখানে জমে আছে কালো ধোঁয়া, হর্ন আর অন্তহীন যানজটের এক পঙ্গু করা স্থবিরতা। শহরের ঠিক মাঝখানে যেন 4টি বিষাক্ত টিউমারের মতো যুগের পর যুগ ধরে বসে আছে 4টি কনক্রিটের দানব। মহাখালী, গুলিস্তান, গাবতলী এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল। এগুলো শুধু বাস টার্মিনাল নয়, এগুলো হলো এই শহরের পরিবহন সিন্ডিকেট, চাঁদাবাজ আর মাফিয়াদের এক অঘোষিত দুর্গ। প্রতিদিন এই টার্মিনালগুলোর ভেতর থেকে হাজার হাজার বাস রাস্তার উপর বেরিয়ে আসে। টার্মিনালের ভেতরে জায়গা থাকা সত্ত্বেও রাস্তার দুই পাশে অবৈধভাবে মাইলের পর মাইল বাস পার্কিং করে রাখা হয়। সাধারণ মানুষের হাঁটার জায়গা নেই, অ্যাম্বুলেন্স যাওয়ার পথ নেই, এক অদ্ভুত দম বন্ধ করা নৈরাজ্য। গত কয়েক দশক ধরে এই 4 দানব পুরো ঢাকা শহরকে আক্ষরিক অর্থেই জিম্মি করে রেখেছে। যখনই কোনো সরকার এদের সরানোর কথা বলেছে, তখনই পরিবহন সিন্ডিকেটের নেতারা ধর্মঘটের ভয় দেখিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে সরকারকে পিছু হটতে বাধ্য করেছে। কিন্তু তারা জানত না, সময়ের চাকা ঘুরে গেছে। এই শহরের বুকে এমন এক নতুন নেতৃত্বের জন্ম হয়েছে যারা সিন্ডিকেটের চোখ রাঙানিকে ভয় পায় না, বরং সিন্ডিকেটের মেরুদণ্ড ভেঙে দিতে জানে। সোমবার দুপুর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষ। বাইরে প্রখর রোদ থাকলেও এই কক্ষের ভেতরটা এক অদ্ভুত শীতল এবং গুমট স্তব্ধতায় ঢাকা। বিশাল একটি টেবিলের চারপাশে বসে আছেন রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই উপস্থিত। টেবিলের ঠিক মাঝখানে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সামনে বিছানো আছে ঢাকা শহরের একটি বিশাল ম্যাপ। ম্যাপের উপর 4টি জায়গায় লাল মার্কার দিয়ে গোল দাগ দেওয়া। প্রধানমন্ত্রী গভীর মনোযোগ দিয়ে ম্যাপটার দিকে তাকিয়ে আছেন। ঘরের ভেতর পিনপতন নীরবতা। এই শহরটা আর শ্বাস নিতে পারছে না। প্রধানমন্ত্রী নিস্তব্ধতা ভেঙে শান্ত কিন্তু ইস্পাত কঠিন স্বরে বললেন। তার কণ্ঠস্বর পুরো কক্ষে ইকো হতে লাগলো। আমরা যদি এখনই এই শহরটাকে বাঁচানোর ব্যবস্থা না করি, তবে এই যানজট আমাদের অর্থনীতি এবং মানুষের জীবনকে সম্পূর্ণ পঙ্গু করে দেবে। তিনি ম্যাপের উপর ওই 4টি দাগের উপর আঙুল রাখলেন। এই 4টা টার্মিনাল, এরা শহরের ভেতরের ক্যান্সার। আমি চাই অতি দ্রুত কোনো ধরনের অজুহাত ছাড়া এই 4টি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করতে হবে। জাস্ট কাট দেম অফ। প্রধানমন্ত্রীর এই একটি নির্দেশ কোনো সাধারণ নির্দেশ ছিল না, এটি ছিল যানজট আর পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে এক ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইক। উপস্থিত মন্ত্রী এবং কর্মকর্তারা নড়ে চড়ে বসলেন। তারা বুঝতে পারলেন, যুগের পর যুগ ধরে যে পরিবহন মাফিয়ারা শহরের রাস্তাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আসছিল, আজ তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। কোনো ধর্মঘট, কোনো লবি, কোনো চাঁদাবাজির সিন্ডিকেট আর এই সিদ্ধান্তকে আটকাতে পারবে না। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব যখন এই রুদ্ধতার বৈঠকের সিদ্ধান্তগুলো বাইরে নিয়ে এলেন, তখন পুরো পরিবহন খাতে আক্ষরিক অর্থে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প শুরু হয়ে গেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শহরের মাঝখান থেকে এই দানবগুলোকে উপড়ে ফেলে শহরের সীমানার বাইরে নির্বাসনে পাঠানো হচ্ছে। মানচিত্রটা নতুন করে সাজানো হলো। গুলিস্তানের পতন। ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, যা ছিল দক্ষিণবঙ্গের বাসগুলোর এবং গুলিস্তানের ভয়ঙ্কর যানজটের মূল কারণ, তাকে পুরোপুরি উপড়ে ফেলে স্থানান্তর করা হচ্ছে বুড়িগঙ্গার উপরে কেরানীগঞ্জে। গুলিস্তানের বুক থেকে এই জগদ্দল পাথরটি সরে গেলে পুরো মতিঝিল এবং গুলিস্তান এলাকার চেহারাটাই বদলে যাবে। মহাখালীর মহা উচ্ছেদ। মহাখালী বাস টার্মিনাল, যার কারণে প্রতিদিন বনানী, গুলশান থেকে শুরু করে তেজগাঁও পর্যন্ত এক অবিরাম যানজট লেগেই থাকে, তাকে প্রথম ধাপে অস্থায়ীভাবে নিয়ে যাওয়া হবে পূর্বাচলে, আর পরবর্তীতে এর স্থায়ী ঠিকানা হবে টঙ্গীর কাছাকাছি কোনো এক জায়গায়, অর্থাৎ উত্তরের বাসগুলো আর শহরের ভেতরে ঢুকতেই পারবে না। গাবতলীর বিদায়। উত্তরের আরেক প্রবেশদ্বার গাবতলী আন্তনগর বাস টার্মিনালকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হেমায়েতপুরে। গাবতলী ব্রিজের আগের ওই মরণ ফাঁদ আর রাস্তার উপর পার্কিংয়ের দিন শেষ। সায়দাবাদ যাত্রাবাড়ির নির্বাসন। সায়দাবাদ এবং যাত্রাবাড়ির যে টার্মিনালগুলো প্রতিদিন চট্টগ্রাম এবং সিলেট রোডের বাসগুলোর কারণে এক অবরুদ্ধ নরকে পরিণত হতো, তাদের নতুন ঠিকানা হচ্ছে কাঁচপুর। এই নির্বাসনের মানচিত্রটি শুধু ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো সাধারণ ছক নয়, এটি হলো একটি শহরের ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক করার এক মাস্টার প্ল্যান। বৈঠকে শুধু টার্মিনাল সরানোর কথাই হয়নি, আলোচনা হয়েছে প্রযুক্তি এবং শৃঙ্খলার এক নতুন যুগের। সম্প্রতি ঢাকা শহরের ট্রাফিক সিগন্যালিং সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই এআই ক্যামেরার সুফল প্রাপ্তিতে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। এই ক্যামেরাগুলোর কাজ শুধু সিগন্যাল দেওয়া নয়, এগুলো হলো শহরের প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকা এক একটি নীরব স্নাইপার। কে সিগন্যাল অমান্য করলো, কোনো বাস অবৈধভাবে রাস্তায় পার্কিং হলো, সবকিছু নিখুঁতভাবে স্ক্যান করে সোজা কন্ট্রোল রুমে
পাঠিয়ে দিচ্ছে এই ক্যামেরাগুলো। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে এলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তাদের চোখে মুখে এক নতুন দায়িত্বের ছাপ। সায়দাবাদ বাস স্ট্যান্ড কাঁচপুরে নিয়ে আমরা একটা আন্তজেলা টার্মিনাল করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে শহরের ওপর থেকে লোডটা কমাতে অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন দক্ষিণের প্রশাসক। উত্তরের প্রশাসক স্পষ্ট জানিয়ে দিলেন মহাখালী আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার ওপরে থাকে তা পুরোপুরি সরাতে অন্যত্র একটা ব্যবস্থা করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসকদের এই কথাগুলো পরিবহন মালিকদের জন্য একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি। রাস্তায় জ্যাম যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে হবে। এই শৃঙ্খলার অর্থ হলো এখন থেকে রাস্তার ওপর বাস রেখে চাঁদাবাজি বা যাত্রী তোলার সেই পুরনো মাফিয়াগিরি আর চলবে না।